কক্তিশাল নাংমাসুক বড়মিয়া ফরমানি বিশিংতি প্রদেশ বিজেপি হাবানগর পালাইলেখা ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিনি আসিবমানি সাল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি বংখা ভারত হাকতনি থংরংনি হাপর মুংগনাং ব্যারিস্টার খরকসা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি জওহরলাল নেহরুনি মন্ত্রী সভাও ভারত হাকতনি পয়লা ইন্ডাস্ট্রিয়াল তে সাপ্লাই মন্ত্রীনি বারজে ইয়াজাগै সামুং খ্লাইনাय tei aboni yagulo bo bharatiyo janasangho mungoi mothanibo songsafang tongmani bini asibmani sal rege hasni kereng kereng thayo boromia farmani bisingti juda juda panda khlaiयै bini asibma sal palaijak mahaike pradesh bjp habanogo bo palaijakha bini asibmani sal bini mangplio khum sari khulum kobok khaifini ngai thangma jakika hasni montriokra professor dr manik saha bjp hastikas mp rajiv bhattacharya khoboi juda juda adangrok pandaragei koksana thangai hasni montriokra professor dr manik saha dr shema prasad mukherjee ni khlai kalangjak samung humung roknotei kok narakha abai baksa nehru liakot chukti haigaba agreement dogaibo kok narakha hasni montriokra professor dr manik saha tei dr shema prasad mukherjee bini jorabo choba khlaithani langma chomani kok roknoteibo kok narakha osalo hasni montriokra professor dr manik saha karei bjp hastikasku mp rajiv bhattacharya bahino kok narakmani nukjakha osalo bjp bodolni juda juda adangrok bahino fai manjaklaikha আইডেন্টিটি অফ ইন্ডিয়া যে কালচারাল আইডেন্টিটির মধ্যে আমরা এক ঐক্য থাকতে পারি এটা কিন্তু বারবার আমরা যখন বিভিন্ন সময় আমাদের পার্টি যে প্রশিক্ষণ শিবির হয় এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এগুলো চিন্তা ভাবনা ছিল যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা তাকে কোনো অবস্থায় আমরা যদি মনে করি যে পেছনে রেখে দেবো আর আমরা সামনের দিকে এগিয়ে যাবো সম্ভব নয় কারণ হাজার হাজার বছরের মানে তাদের অভিজ্ঞতা ঘাত প্রতিঘাতের মাধ্যমে তারপরে কিন্তু একটা জায়গায় ক্রিমড যে চিন্তা ভাবনা সেটা এসছে আমরা এখানে অল্প সময়ের মধ্যে একটা চিন্তা ভাবনা করলাম সেটা সম্ভব হবে না এই ধারাবাহিকতার উপর ভিত্তি করে আজকে রাষ্ট্র পরিচালিত হয়েছে এবং যার চিন্তাধারা তার উপর ভিত্তি করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিনে এগুলো কিন্তু আমাদের কথা বলা উচিত আজকে আমরা স্টেট লেভেলে আমরা কথা বলছি আমাদের সমস্ত ডিস্ট্রিক্টে এই বিষয়গুলো কথা বলা উচিত আমাদের বিভিন্ন মোর্চার মাধ্যমে বিভিন্ন স্তরে কথা বলা উচিত মণ্ডলের মাধ্যমে কথা বলা উচিত বুথে বুথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আমার মনে হয় যে কালচারাল আইডেন্টিটি যে আমাদের প্রতিটা জায়গায় আজকে এই বিষয়ে আলোচনা করা আজকেও আমি কিছুক্ষণ আগে আমি একটা বুথে আমি গিয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি 11 বছর যে ওনার কার্যকালে কি কি করেছেন সেগুলো নিয়ে আমরা বিভিন্ন ঘরে ঘরে যাই তো মানে আমার একের সময় অবাক হয় একজন জিজ্ঞেস করছে যে বুঝলাম তো এখন আমাদের কে দেখবে এই যে মানে আমি বললাম যে এখন তো আমি তো ভোটের জন্য আসিনি ভোটের জন্য আপনার কাছে আসিনি আপনার আগে বুঝতে হবে আমি যে রাস্তা দিয়ে আসছি এই রাস্তাটা কিন্তু আমাদের সরকার করেছে আগে কিন্তু এই রাস্তাটা ছিল না আপনার ঘরে যে ঘরটা এখন হয়েছে তারপরেও আপনি বলছেন আমার কি হয়েছে তো এই যে আমাদের এই প্রতিটা মানুষকে বোঝানোর যে দায়িত্ব ভূতে গিয়ে গিয়ে যতক্ষণ ধরে এই শিক্ষাটা আমরা না দিতে পারি তাহলে এই প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে আমি শুনেছি আমি বললাম যে ঠিক আছে আমি পরে আপনার সাথে কথা বলবো আমি দেখি এই কথাগুলো অনেকে আছে আমরা ভূতের মধ্যেও দেখি যে অনেকে আমরা একটা বিষয় চাইলাম যে আমার ভূতে এই ধরনের আমার যদি কিছু থাকে আমাদের জানাও আমাদের কার্যকর্তারা কিন্তু সেই বুথের মধ্যে প্রতিটা ঘরের খবরই রাখেন তখন অবাক লাগে যে আমি কতবার আমাদের যে মন্ডল স্তরীয় হোক ডিস্ট্রিক্ট লেভেলে হোক যখন কোনো বিষয়ে বলি যে দেখো তো এই ধরনের আমাদের দরকার এই ধরনের যে হিউম্যান রিসোর্স কিন্তু যখন ঘরে ঘরে যায় তারা তখন বলছে আমরা অবাক হয়ে যায় যে ওদের খবরই নেই তো এই যে বিষয় আজকে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1951-এর জনসংঘ প্রতিষ্ঠিত করেছেন সংগঠন তৈরি করেছেন এই 1980-তে আমরা ঠিক আছে ভারতীয় জনতা পার্টির নামে আবার আমরা এসেছি কিন্তু সংগঠনের যে খুব প্রয়োজন সংগঠন ছাড়া কোনো অবস্থায় দেশের পরিবর্তন সামাজিক পরিবর্তন সম্ভব নয় এবং সামাজিক পরিবর্তনের ঢেউ কিন্তু প্রতিটা ভূতে প্রতিটা বাড়িতে যায় আমরা কিন্তু বাড়িতে কোনো খবর রাখি না আমাদের আমি আবার বলছি যে আমাদের সংগঠন যেভাবে মানে আরো হওয়া দরকার আরো রিফাইন্ড ওয়েতে আরো বেশি বেশি করে যাওয়া আমরা আজকাল দেখছি আমাদের যেভাবে এখন এতদিন ধরে আমরা যে প্রতিটা বুথে যাওয়া এখন দেখছি আমাদের দেখা দেখি এখন অন্য পার্টিও আজকাল যাওয়া শুরু করেছে কিন্তু তাদের ভিতরে আমি দেখি ওদেরকে সেই প্রাণ এবং সেই মননে যাওয়ার আছে যাচ্ছে বলছে যে যেহেতু ভারতীয় জনতা পার্টি
এইভাবে ডোর টু ডোর করছে, আমরাও কেন শুরু করবো? ভালো ভালো। ওনার জন্ম দিবস উদযাপন করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত রয়েছেন যিনি আমার পূর্বে বক্তব্য রেখেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি মনোজ কান্তি দেবরায় মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের আগরতলা পৌর নিগমের সম্মানিত মেয়র দীপক মজুমদার মহোদয়, উপস্থিত ভারতীয় জনতা পার্টির অফিস বেয়ারার এবং বিভিন্ন যারা আমাদের মোর্চা কমিটির সভাপতি, মোর্চার দায়িত্ব এবং যারা আমাদের কর্পোরেটর থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা আমাদের প্রাক্তন সভাপতি আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্ম থেকে মৃত্যু অবধি খুব সুন্দরভাবে আমাদের সামনে উনি তুলে ধরেছেন। আমি ওই প্রসঙ্গে খুব একটা বেশি আমি বলার প্রয়োজনীয়তা নেই, রিপিট করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা সেই ইতিহাস অনেকেই জানি, আমরা যারা ভারতীয় জনতা পার্টির সৈনিক। আমি একটু অন্যভাবে আমি আপনাদের সামনে কিছু বলার জন্য প্রয়াস করছি, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আমরা মানে এখনো অনেক রিসার্চ এবং উনার সম্পর্কে আলোচনা এবং উনার সম্পর্কে বিশদভাবে আমাদের গবেষণা আমাদের ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিরা সেখানে করছেন। এবং আমাদের ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, উনি শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন সোসাইটির উনি সদস্য। উনি শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বিস্তারিত উনি গবেষণা করছেন এবং ওনার সঙ্গে আরো অনেক ব্যক্তিত্বরা রয়েছেন। কাজে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আলোচনা করা খুব কঠিন ব্যাপার। আমরা যতটুকু ভারতীয় জনতা পার্টির করার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ব্যক্তিত্ব এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান, শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান, সে অবদান সম্পর্কে আমরা হয়তো অল্প কিছু জানি, কিন্তু আরো বিশদভাবে জানার জন্য তাদেরকে আমরা অনুসরণ করে থাকি। এবং আমরা সময়ে সময়ে আমাদের যখন পার্টির তরফ থেকে আমাদের ক্লাস বা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়। আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি যে আমার পূর্ববর্তী বক্তা উনি তুলে ধরেছেন যে 1980 সনে 6 এপ্রিল আমাদের ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এই পার্টির শুভ সূচনা করেছিলেন। কিন্তু তার আগেও আমাদের এই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই সময় জনসংঘের প্রতিষ্ঠার প্রেক্ষাপট আমরা সবাই জানি, ইতিহাস আমরা জানি যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য এই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1951-এ জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই সময় অটল বিহারী বাজপেয়ী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে এরকম বলিষ্ঠ কার্যকর্তারা সেই জনসংঘে ছিলেন। এবং ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের যারা নেতৃত্ব একটাই কথা শুধু বলেন যে ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতা ধরে রাখার জন্য ভারতীয় জনতা পার্টি না। ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য কি এবং জনসংঘের এই উদ্দেশ্য কি? ভারতীয় জনতা পার্টি এবং জনসংঘের উদ্দেশ্য একটাই, যে এই সমাজকে পরিবর্তন করা, এই রাষ্ট্রকে পরিবর্তন, মানে রাষ্ট্রের যে নীতি সেটাকে পরিবর্তন করা। আমাদের এই যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে দর্শন, সেটা হলো আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দেখানো পথ, একাত্ম মানববাদ। সেই একাত্ম মানববাদের উপর দাঁড়িয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা সেই আদর্শের উপর আমাদের আমাদের সংগঠন পরিচালিত। তো আমাদের মূল উদ্দেশ্য হলো, এবং এই জনসংঘের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিও সেই সময় দেখিয়ে গেছেন যে কিভাবে এই বলিদানের মাধ্যমে আমাদের এই সমাজকে সংস্কার করা যায়। এখানে উল্লেখ করা হয়েছে যে কাশ্মীরে 300 ভারতবর্ষকে ভাগ করার পরেও আরেকটা চক্র আমাদের এই আমাদের যিনি
প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আমার দেশকে ভাগ করার প্রয়াস সেই সময় করেছিলেন এবং এই কাশ্মীরে 370 ধারা লাগু করে একটা জাতি গোষ্ঠীকে সেখানে দূষণ করার জন্য, অর্থাৎ রাজনীতির চেয়ারটাকে মজবুত করার জন্য, মানে যাতে এটা পার্মানেন্টলি থাকে তার জন্য প্রয়াস করেছিল এবং ভারতবর্ষকে টুকরা টুকরা আরো ভাগ করার প্রয়াস সেই সময় জওহরলাল নেহরু করেছিল। তার প্রমাণ আমরা পেয়েছি কাশ্মীরে 370 ধারা। এবং সেখানে আমাদের ভারতবর্ষে মানে কিরকম অবস্থা যে আমাদের ভারতবর্ষ থেকে তারা সমস্ত সুযোগ সুবিধা নেবে, কিন্তু ভারতের পতাকা সেখানে উঠতে পারবে না। সেখানে আলাদা প্রধান, আলাদা বিধান, আলাদা নিশান সেখানে লাগু করা হয়েছে। অর্থাৎ পরিষ্কার যে ভারত থেকে ভারতের সমস্ত সুযোগ সুবিধা নেবে, কিন্তু ভারতকে আলাদা, ভারত থেকে আলাদা তারা সেখানে আইডেন্টিটি সেখানে পাবে। তো এই সমস্ত পরিস্থিতির জন্য এবং এই অখণ্ডতাকে রক্ষা করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি জানতেন যে আমি বলিদান হব। তা সত্ত্বেও উনার এই আত্মবলিদান দেশের মধ্যে একটা ইতিহাস, একটা রেগুলেশন আমরা দেখতে পেয়েছি এবং সেটা আমাদের কাছে আমরা আজকের এই প্রেক্ষাপটে আমরা আলোচনা করতে হবে। আমরা আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই অন্যায়ের প্রতিবাদ করো,